মধ্যক নির্ণয়। আমরা দুইটা করবো, একটা মধ্যক একটা প্রতিরোধ। ওকে, উপরে যেটা দেখছো এটাকে কি বলা হয়? শ্রেণীব্যাপ্তি। আর নিচে এটা গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা। ওকে, ওখান থেকে মধ্যক নির্ণয়। এর জন্য আমাদের একটা কি করতে হবে? ঘর বানাইতে হবে। ঠিক আছে, মধ্যক নির্ণয়ের জন্য আমরা মধ্যকের কয়টা ঘর হয়? তিনটা, তাই না? একটা ক্রমদৈর্ঘ্য। প্রথমে এটা আছে শ্রেণী ব্যাপ্তি। কে লিখবো? শ্রেণী ব্যাপ্তি। তারপর এটা আছে গণসংখ্যা। গণসংখ্যা। তারপর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এটা লাগে না? ক্রমযোজিত গণসংখ্যা। ঠিক আছে, এখন এই যে এই ঘরে উপরে যেগুলো আছে শ্রেণী ব্যাপ্তি সেটা বসাবো। ওকে, উপরে কত আছে? 46 টাকা 50। তারপরে আছে 51 থেকে 55। তারপরে আছে 56 থেকে 60, 61 থেকে 65, তারপর 61 থেকে 70। এই ঘরে বসা দিলাম। বুঝতে পেরেছো? এই ঘরে কি বসাবো? এই যে নিচে যে গড়ের সংখ্যাগুলো আছে সেগুলো বসাই দেবো। তাহলে প্রথমে আছে 5, তারপর আছে 10, তারপর আছে 20, তারপর আছে 15, তারপর আছে 10। এখন ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা মানে কি? তোমরা স্টপ করো খাতা লেখা। ক্রমযোজিত গণসংখ্যা মানে প্রথমে এই যে গণসংখ্যার ঘরে যে 5টা আছে এটা এখানে বসে যাবে। বসে দিলাম। এই কোনাকুনি যোগ হবে। কোনাকুনি কি হবে? তাহলে এই যে এই 5 এর সাথে কি যোগ হবে? 10। 5 আর 10 যোগ করলে কত হয়? 15। তাহলে এখানে হবে 15। 15 এর সাথে 20 যোগ করতে হবে। তাহলে কত হয়? 35। 35 এর সাথে 15 যোগ করো, কত হয়? 50। 50 এর সাথে 10 যোগ করো, 60। এই যে যেটা বের হলো টোটাল 60, এটা হচ্ছে n এর মান বাড়া গেল 60। ঠিক আছে, এখন মধ্যক নির্ণয়ের আমরা সূত্র জানি কি? n প্লাস n/2 h/fm। তাহলে এখন আমি চিনবো এখানে কোনটা l, কোনটা fm, কোনটা fc, তাই না? এটা তো আমাকে জানতে হবে। তাহলে আমি এখন লিখবো এখানে প্রথমে আমরা বের করবো l। l সমান সমান এই যে সর্বোচ্চ যেটা গণসংখ্যা, এটা কত সবচেয়ে বেশি আছে? 20 আছে না? সর্বোচ্চ গণসংখ্যার প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে তার মান, l এর মান কত আছে এখানে? l = 56। যদি সর্বোচ্চ গণসংখ্যা যেটা সেটাকে বলা হয় fm। সেটাকে কি বলা হয়? তাহলে fm এর মান কত? fm এর মান হচ্ছে 20। এবার হচ্ছে fc। fc হচ্ছে fm এর কোনাকুনি যেটা থাকে, এই যে এটা কোনাকুনি আছে না? এটা হচ্ছে fc। fc মান কত? 15। fc মান হচ্ছে 15। এরপরে দেখো এই যে n/2 তো আমরা জানি, n/2 কত? n/2 = 60/2। তাহলে কত হয়? 30। n/2 এর মান হচ্ছে 30। আর কি লাগবে? h। h মানে যে শ্রেণী ব্যবধান। দেখো তো এই যে 46 থেকে 50 কয় ঘর? 5 ঘর করে ব্যবধান আছে। প্রত্যেকটাতে কি আছে? 5 ঘর করে ব্যবধান আছে। ওই ব্যবধানটা হচ্ছে h এর মান। ঠিক আছে, আমার টোটাল মানও জানা হয়ে গেছে। এখন সূত্র ফেলবো। এখানে আমি সূত্রটা ফেলছি। এখন আমরা জানি মধ্যক সমান সমান মধ্যকের সূত্র কত? l প্লাস বলো n/2 মাইনাস fc ব্র্যাকেট ইনটু h/fm। এখন মান বসাবো। l এর মান কত? এই যে 56,
প্লাস এখানে n বাই 2 এর মান বের করে রাখছি কত 30 এবার থেকে মাইনাস করতে হবে কিসের মান fc এর মান কত 15 মাইনাস এইচ এর মান কত 5 f এর মান 20 f এর মান হচ্ছে 20 এটা কিন্তু গুণ আকারে আছে তাহলে দেখো 56 30 থেকে এটা পূর্ণ বাদ দিলে কত হয় 15 যোগ 15 এর সাথে কি গুণ 5 গুণ তার নিচে আছে 20 ক্যালকুলেশন করতে কত হয় এটা পূর্ণ দ্বারা গুণ করলে 56 প্লাস 5 পূর্ণ কত 75 আর 20 দ্বারা ভাগ করো কত হয় 56 তো 3.75 হ্যাঁ 56 সাথে এটা 3 পয়েন্ট কত আসছে আচ্ছা আমি একটু মিশিয়ে দিই উপরের দিকে আমি মিশিয়ে দিলাম নিচের দিকে দিয়ে চলে আসলাম লেখাটা হ্যাঁ 56 যোগ 3.75 যোগ এটাকে ভাগ করলে হচ্ছে 3.75 56 আর 3.75 মানে কত 59.75 এটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে